আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ও সকল মানুষগুলো যারা ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই ক্ষেত্র মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা? একদল ওস্তাদ তারা লেখাপড়া করায়, আর একদল তলাবায়ে ইলম তারা লেখাপড়া করে। রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শেখে এবং যারা কোরআন শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের উপরে তারাই সবচেয়ে দামি মানুষ। কথা বল ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এ কোরআন যারা পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কিন্তু আমরা এখন ইচ্ছা করলে কোরআন ওয়ালা হতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন পড়া শিখতে পারি। নিজে না পারলে আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে পড়াতে পারি। আমি বলি না আপনি দাওরা হাদিস পর্যন্ত পড়ান, আপনি ইফতা পড়ান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, আমি সেটা বলতেছি না। শিশু শ্রেণীর থেকে নিয়ে আপনি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসাগুলো পড়াবেন। আপনার বাচ্চা তারপরে হাই স্কুলে দেন, প্রাইমারিতে দেন, ইউনিভার্সিটি দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, কোনো আপত্তি নাই। ছোট্ট কাল থেকে নুরানি মাদ্রাসায় পড়ার কারণে যে কলিজার ভিতরে আল্লাহর কালাম কোরআনুল কারীম এমন ভাবে সেট হয়ে যাবে, যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়া বাইচা থাকবে, এই জবান থেকে আর আল্লাহর বান্দা কোরআন পড়া ভুলবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? আমিও পারি, আপনিও পারেন। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সবচেয়ে ছোট্ট একখানা সূরা দিয়েছে, আমরা যাকে বলে কুল হুর সূরা। কি বাবা ঠিক না? বাংলা বলে কুল হুর সূরা। সূরাটার নাম সূরা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস সুন্দর করে, সহিহ করে, শুদ্ধ করে একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কম পক্ষে 10 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দিয়া দিবে। একবার পড়লে 10 পারা সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ দেবে। মুসলমান বন্ধুরা আমার, 3 বার তেলাওয়াত করলে 30 পারা পুরা এক কোরআন খতমের সওয়াব দিবে কে? আর যারা কে? আমরা পারি তো এই সূরাটা? কথা কয় না পারি না ভাই? আমার সাথে একটু তেলাওয়াত করেন, আমরা এক খতম কোরআন নিয়ে বাড়িতে যাব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কয়বার বললাম? 2 বার বললাম। শুরুতে একবার পড়ছে, এখন একবার বললাম। রাসূলের জবানের কোনদিন মিথ্যা কথা বলে? রাসূলের জবানের সত্যবাদী। রাসূল বলেছে 2 বার বলে 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমরা 20 পারা সওয়াব পেয়েছি কিনা ভাই? আর একবার আমরা তেলাওয়াত করি, কারণ আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কারো বা দাদা, কারো বা দাদি, কারো বা আদরের সন্তান বাবা নিজের হাতে কবরে রাইখা দাফন করছে, কারো বা মা মাকে নিজের কাঁধে বহন করে কবরে নামাইছে। কোন ভাই জানি না নিজের বাবাকে নিজের বুকে জড়াইয়া নিজে কবরের মধ্যে রাইখা দিছে, আছে না নাই? এ মুসলমান বন্ধু, ওই বাবার কবরে এক খতম কোরআন দিতে পারি কিনা আমরা ভাই?
আর একবার তেলাওয়াত করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, আমার রাসূল বলেন, কেউ যদি 6 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 2 কোরআন খতমের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 9 বার তেলাওয়াত করলে 3 খতম কোরআন সওয়াব আল্লাহ কবরে দেবে। কোন মুসলমান যদি 10 বার তেলাওয়াত করে, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ মেহেরবান খোদা দয়ালু আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ নিজে কুদরতি ভাবে একটা বালাখানা বানায়া দিবে। আমরা পারি না ভাই? সূরা ইখলাস পারি না সবাই? আমরা বলবেন হুজুর আমরা জানা কথা বলতেছেন, ভাই একটু সময় তো দিবেন। জানা কথাগুলো একটু মুজাকারা করতেছি, কথা বলেন ঠিক কিনা? জানাগুলো একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি যাতে আপনি আমল করতে